মাতাজি, আহ, যদি আপনার অসুবিধা না হয়, এটা আজকে ক্লাসটা যেটা হলো, যদি সম্ভব হয় তার সারমর্মটা একটু বাংলায় কি বলা যেতে পারে? কারণ এটা শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এখানে কি বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি আমরা শ্রীধর স্বামীকে নিয়ে ডিসকাস করছিলাম ভাগবতমে। আপনি আপনি তো ভাগবতম পড়ছেন, ভাগবতমে দেখবেন অনেকবার আসবে কমেন্ট্রি গিভেন বাই শ্রীধর স্বামী। বাংলাতে আসবে যে শ্রীধর স্বামীর কমেন্ট্রি বা ব্যাখ্যা। বাংলাতে ব্যাখ্যা চাই না কি বলে বাংলাতে, কিন্তু এই যে পারপোর্ট, শিল প্রভুপাদ যেরকম তাৎপর্য দেন সেরকম আমাদের আচার্য, উনি একজন আচার্য শ্রীধর স্বামী, ভাগবতে ওনার নাম অনেকবার শিল প্রভুপাদ উল্লেখ করেছেন। আর মহাপ্রভুর অত্যন্ত প্রিয় উনি। মহাপ্রভুর অনেক আগে ওনার আবির্ভাব হয়েছে। তো এই শ্রীধর স্বামী কেমন করে শ্রীধর স্বামী হলেন, কেমন করে আচার্য হলেন, উনি কিভাবে ভক্তিপথে এলেন, বা উনি কোন সময় মানে কিভাবে উনি কমেন্ট্রি লেখা শুরু করলেন, এইটা নিয়ে একটা আহ এটা বলছিলাম আর কি। তো উম, ওনার ছোটবেলায়, উনি যখন ছোট 6-7 বছর বয়স বা এরকম হয়তো, মোহনের বয়সী হয়তো, তো ওই সময় ওনার মা, তো ওই সময় উনি অতটা, ওনার বুদ্ধি ছিল না মাথায়, মানে আপাতত দেখতে গেলে দৃষ্টিতে অতটা বুদ্ধি ছিল না ওনার। তো খুবই আম, ওনার মা ওনাকে বাটিতে চাল দিয়ে পাঠিয়েছে যে যা বাবা একটু তেল নিয়ে আয়। তো বাটিটার মধ্যে একটা ফুটো ছিল। তো সেই বাটিটা যখন বাচ্চাটা নিয়ে যাচ্ছে, তখন সেই ফুটো দিয়ে সব চালগুলো পড়ে পড়ে গেল, চালের দানা পড়ে গেল। এবার বাচ্চাটা কি করেছে, ওই বাটিটার মধ্যে তেল ভরে আবার নিয়ে এসেছে। তো যতক্ষণে তেল ভরে বাড়ি অব্দি এসেছে, ততক্ষণে পুরো তেল খালি হয়ে গেছে। তখন তার মা আবার সেই বাটিতে ওকে চাল ভরে দেয় যে যা তুই তেল অন্য বাটিতে তেল নিয়ে আসা। কিন্তু বাচ্চাটা কি করে, আবার ওই বাটির মধ্যে তেল ভরে নিয়ে আসে। আবার তেলগুলো সব পড়ে যায়। এবার ওই জায়গায় যখনই বাচ্চাটা আসা যাওয়া করছে নিজের বাড়ির থেকে আরেক বাড়িতে তেল নিয়ে আসার জন্য, চাল দিয়ে তেল নিচ্ছে, তখন সেই সময় সেখানকার রাজা, আহ রাজারা আগেকার সময় কি হতো, নিজেরা বেরোতেন প্রজাদের দেখতে যে কে কি করছে, প্রজা কেমন আছে, তাদের কোনো অসুবিধা আছে কিনা, তো এরকম ভাবে বেরোতেন। তো তখন দেখছে যে এই বাচ্চাটা এরকম যাচ্ছে আসছে আর এই তেল এরকম ফুটো বাটিতে নিয়ে আসছে, কিন্তু বাচ্চাটা নিজের বুদ্ধি নেই যে ওই বাটিটাতে তেল নেওয়া উচিত না, সেটা নিজস্ব বুদ্ধি নেই। তো এবার ওনার যে মন্ত্রী, সেই মন্ত্রী হচ্ছেন নৃসিংহদেব ভগবানের একজন অনেক আহ ভালো ভক্ত, শুদ্ধ ভক্ত একজন। তো ওনার মন্ত্রী ওনাকে বলেছিলেন যে আমি তুমি যাকে বলবে আমি তাকে এর মধ্যে শাস্ত্রের মধ্যে পাণ্ডিত্য মানে ইয়ে করে দিতে পারবো, মানে সে পণ্ডিত হতে পারবে। তো তখন ওই রাজা এই বাচ্চাটাকে দেখে হাসতে হাসতে মন্ত্রীর দিকে তাকিয়ে বলে যে কি মন্ত্রী, কি মনে হচ্ছে, এই বাচ্চাটাকে করতে পারবে পণ্ডিত বলো? এ তো দেখতেই পারছো বুদ্ধি বলে কিছুই নেই, তো এই বাচ্চাটাকে পণ্ডিত করে দেখো তাহলে আমি মানবো। তখন সেই মন্ত্রী বাচ্চাটাকে দেখে বলে যে হ্যাঁ রাজা মশাই, আমি একে পণ্ডিত করে দেবো। তো তখন রাজা বলে যে খুব ভালো, বেশ ভালো কথা, তাহলে ঠিক আছে। তখন এই রাজা সেই বাড়িতে যায়, বাচ্চাটার বাড়িতে গিয়ে, এবার তার মা ছিল একজন বিধবা। তো সেই মাকে গিয়ে রাজা বলে যে তোমার এই ছেলেকে কি আমাকে দেবে, আমি তাকে পড়িয়ে লিখিয়ে মানুষ করতে চাই। তখন তার মা ভাবে যে আমার তো এমনি তো মানে এর তো বাবা নেই, আমার হাতে কি আর মানুষ হবে, একে কি আর এমন খাওয়াবো দাওয়াবো, কি আর পড়াবো লেখাবো, তার থেকে এর থেকে ভালো জিনিস কি হতে পারে যে স্বয়ং রাজা তার, সে নিজেই বাচ্চাকে মানে মানুষ করবে, তার সাথে থাকবে, পড়াবে লেখাবে খাওয়াবে। তো মায়ের খুব দুঃখ হয় যে বাচ্চাটা আলাদা হয়ে যাবে, কিন্তু তার থেকে বেশি মায়ের আনন্দ হয় যে আমার বাচ্চাটা ভালো থাকবে, সন্তানটা ভালো থাকবে। তো মা বলে হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে যান রাজা মশাই। তো নিয়ে আসে বাচ্চাটাকে। এবার বাচ্চাটাকে এই মন্ত্রী পড়ানো শুরু করে, সব পড়ানো লেখানো সব শুরু করে। আর রাজার নিজের ছেলের সাথেই এই বাচ্চাটা স্কুলে যায়, সবকিছু যা করে, মানে একদম নিজের ছেলের সাথে, নিজের ছেলের মতনই বাচ্চাটাকে একদম রাজা মশাই রাখছেন। তো আম, এবার দেখা যায় যে এই ছেলেটা খুব মানে দ্রুত সত্যি পণ্ডিত হয়ে যায়, পড়াশোনায় লেখায় শাস্ত্রে প্রত্যেকটা জিনিসে একেবারে পণ্ডিত হয়ে যায়।
তো সেইখানে আমি এটা শুনেছি, মানে আমি শ্রবণ করেছি পরম পূজ্য আহ হলধর স্বামী মহারাজের কাছে। উনি হচ্ছে শ্রী শ্রীমৎ শিলা গৌর গোবিন্দ স্বামী মহারাজের সন্ন্যাস ডিসাইপল। তো তো এই পরম পূজ্য হলধর স্বামী মহারাজ বলছেন এই জায়গায় যে আমরা এটা দিয়ে কি বুঝতে পারি, যে যখন আমরা যখন দেখি যে একজন ভক্তি পথে অনেক উন্নত হচ্ছে, খুব ভালো করে ভক্তি করছে, একজন খুব ভালো ভক্ত হচ্ছে, তার মানে এটা তার নিজের চেষ্টায় হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে তার পেছনে একজন শুদ্ধ ভক্ত বা মহান ভক্ত বা ভক্তরা তার জন্য নিরন্তর প্রার্থনা করে যাচ্ছে, তাদের প্রার্থনা, তাদের আশীর্বাদে এই ভক্ত তৈরি হচ্ছে। কারণ আমরা নিজেদের চেষ্টায় কিছুই করতে পারবো না, আমাদের চেষ্টার কোনো মূল্যই নেই, কোনো দামই নেই। শুধু কৃষ্ণা দেখে যে হ্যাঁ এ চেষ্টা করছে, কিন্তু তার পেছনে যে মহান ভক্তরা, শুদ্ধ ভক্তরা যে প্রার্থনা করে যাচ্ছে তার জন্য, সেই কারণে ভগবান তার উপরে কৃপা বর্ষণ করে, আর সেই কারণে সেই ভক্ত মানে আস্তে আস্তে অনেক ভালো ভক্ততে পরিণত হয়। তো সেই জায়গায় এই ছেলেটা, বাচ্চা ছেলেটা, যেখানে তার কোনো বুদ্ধি কিছু ছিল না, সেই জায়গায় সে সত্যি একজন পণ্ডিত হয়ে যায়। আর তখন ততদিনে মানে তার মাও দেহ রেখে দিয়েছে, আর এই মন্ত্রীও তখন অনেক বৃদ্ধ, রিটায়ার করবে। তখনই রাজা মশাই দেখে যে আমি মানে পুরো পুরো রাজ্যের মধ্যে এরকম আরেকজনকে পাবো না, এরকম মানে এত পাওয়ারফুল একজন ব্রাহ্মণ, তাই আমি একই আমার রাজ্যের মধ্যে মন্ত্রী রাখবো। তো তখন তাকেই খুব কম বয়সে তাকেই মন্ত্রী রাখেন। এবার এই শ্রীধর স্বামী সে তার যেহেতু সে কার কাছে এই ভক্তিপথের সব শিক্ষা লাভ করেছে, এরকম একজন মন্ত্রী যে যিনি নিজে হচ্ছেন এরকম একজন মহান ভক্ত, নৃসিংহদেবের এত শুদ্ধ ভক্ত। সেই কারণে আমি বলছিলাম যে যদি আমরা এমন জনের কাছে শিক্ষা নিচ্ছি যে নিজে একজন মানে শুদ্ধভাবে ভক্তি করছে, বা সে নিজে কৃষ্ণ এই যে কৃষ্ণ ভাবনামৃতের এই যে রস আস্বাদন করতে পেরেছে, তাহলে অটোমেটিক্যালি ওনার শিক্ষাতে, তাদের শিক্ষাতে আমরাও সেই রস অবশ্যই কোনো না কোনো সময় আস্বাদন করবই। কারণ এটাই হচ্ছে মানে এটার লেসন, যে এই বাচ্চাটা যেহেতু তার গুরু, এই মন্ত্রী যেহেতু এরকম শুদ্ধ ভক্ত, তাই জন্য এই শ্রীধর স্বামীও একজন শুদ্ধ ভক্ত। তো তার কৃষ্ণের প্রতি এত বেশি অ্যাটাচমেন্ট যে সে ভাবছিল যে আমি কোনোদিন বিয়ে না করে আমি ভগবানের সেবায় নিজেকে একেবারে কমপ্লিটলি দিয়ে দেব। আর এইটা রাজা বুঝতে পেরেছে যে এই যদি আমার রাজ্যের থেকে বেরিয়ে যায়, তাহলে তো এর মতন আরেকজনকে পাবো না আমি। তো একে এখানে আটকে রাখার জন্য আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। তো কি উপায়? গিয়ে ওকে কনভিন্স করে যে না তুমি বিয়ে করো, এটা খুব দরকারি, এই ওই হেনা তেনা অনেক রকম করে জোর জার করিয়ে তাকে বিয়ে করায়। এবার বিয়ে হওয়ার পরে তখন তো সে বদ্ধ হয়ে যায়, বিয়ে করে তো আর বউকে ছেড়ে ওরকম ভাবে যেতে পারবে না। তো তাই জন্য সে আটকে পড়ে। তখন তার অনেক কষ্ট হয়। আবার তারপরে তার একটা সন্তান হয়। তখন সে আরো বেশি কান্নাকাটি করতে লাগে যে কৃষ্ণ আমি কোথায় ফেসে গেছি, কোথায় আমি তোমার মানে আরো বেশি সেবা করতে চেয়েছিলাম, আমি নিজেকে পুরোপুরি মানে উৎসর্গ করতে চাইছিলাম তোমার সেবার মধ্যে, কিন্তু এখন আমার এই গৃহস্থ জীবনের মধ্যে এরকম বউ আর এখন বাচ্চা, সদ্য জন্মেছে বাচ্চা, তাকে ছেড়ে আমি যদি চলে যাই তাহলে এই বাচ্চাকে কে খাওয়াবে, কে দেখবে? তো এরকম বসে অনেক কান্নাকাটি করছে, অনেক করছে, আফসোস করছে যে কি হয়ে গেল, কি করলাম আমি, বা এখন আমি কি করব, আমার কি করণীয়, এরকম অনেক কান্নাকাটি করছে। তো এবার তাদের বাড়ি ছিল ওই খড় বা কি বলে আর কি, যে উপরে ছাদগুলো যে, হ্যাঁ, খড়ের ছাদ। তো সেই ছাদগুলোর মধ্যে কি আর চড়াই পাখির বাসা থাকে, অনেক সময় খড়ের যেহেতু ছাদ তার মধ্যেই পাখি ঢুকে বাসা করে, নিজের ওখানে ডিম পাড়ে করে। তো এরকম একটা পাখি বোধহয় বাসা করেছে। তো ওই চড়াই পাখি, এবার শ্রীধর স্বামী কাঁদছে, কাঁদতে কাঁদতে নিজের মানে হয় না অনেক সময় কাঁদতে কাঁদতে আমরা ওপর দিকে তাকিয়ে থাকি, তো শ্রীধর স্বামীও মানে আহাও করে কাঁদছে আর ওপর দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে সে কাঁদতে কাঁদতে দেখে যে একটা চড়াই পাখি আর যে খড়ের বাড়ি সেখানে বাসা করেছে, সেই বাসার থেকে চড়াই পাখিটা হঠাৎ করে উড়ে যায়। আর যখন চড়াই পাখিটা উড়ে যায়,
তখন তার ওই বাসাটা নিচে পড়ে যায়, মানে তার ওড়াতে ধাক্কা লেগে বাসাটা মাটিতে পড়ে যায়। আর বাসাটা যখন মাটিতে পড়ে যায়, সেই বাসার মধ্যে একটা ডিম ছিল, ওই ডিমটা ফেটে যায়। ডিমটা ফেটে ভেতর থেকে একটা ছোট্ট চড়াই পাখি বেরোয়, মুখটা বের করে আস্তে করে। তো যখন মুখটা বের করে, তো আপনি জানবেন এটা, এই যে যখন ছোট ডিম ডিম থেকে যখন বাচ্চার মুখ বেরোয়, মুখ বেরিয়ে প্রথমে প্যাঁ 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 প্যাঁ, শুধু কিছু একটা খাবার ঢোকাতে হবে ভেতরে। আর মা মা এসে কি করে, মা পাখিটা কি করে ভেতরে, মানে এই পোকামাকড় গুলো নিয়ে নিয়ে আসে আর মুখের মধ্যে ঢুকিয়ে দেন। হ্যাঁ, এটা আমি দেখেছি নিজে, কারণ আমার বাড়িতে মানে একটা গার্ডেন মতন জায়গা ছিল, সেখানে প্রচুর বার এরকম হতো যে ওই পাখি এসে আলাদা আলাদা পাখি এসে বাসা দিত। আর পাখিগুলো বেরিয়ে টুই 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 করা শুরু করতো, আর মাটা এসে মুখের ভেতরে, একদম মুখের ভেতরে পুরো, উপর থেকে না কিন্তু মুখের ভেতরে একদম ঢুকিয়ে দেন। হ্যাঁ। তো এবার শ্রীধর স্বামী, সে তো আসলে নিজের ইয়েতে কাজ, যে কৃষ্ণা আমি তোমাকে কিভাবে সেবা করব, কিভাবে সেবা করব, সে নিজের কান্নাকাটির মধ্যে এইসব ঘটনা চক্র যা ঘটছে সেগুলো দেখছে আর কাঁদছে, নিজের কাঁদছে কিন্তু আবার দেখছো, মানে একটু কান্নাটা থামিয়ে দেখছে যে কি হলো ব্যাপারটা, চড়াই পাখিটা উড়ে গেল, বাসাটা নিচে পড়লো, ডিমটা ফাটলো, ডিমের ভেতর থেকে একটা মুখ বেরিয়ে চ্যাপড় 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 করছে। এবার মা তো নেই, কে খাওয়াবে বাচ্চাটাকে, বাচ্চাটা না পেলে তো মরে যাবে, এই করতে করতে তো মরে যাবে, কারণ মা পাখিরা তো জানে না যে বাসা নিচে পড়ে গেছে। তো এবার শ্রীধর স্বামী ওই বাচ্চাটাকে অবাক হয়ে দেখছে যে বাচ্চাটাকে এবার কে খাওয়াবে, কি হবে বাচ্চাটার। তখন হঠাৎ করে দেখছে যে একটা পোকা, ওই যে কেঁচোর মতন যে পোকাগুলো, ক্যাটারপিলার বলে না, ওই পোকাগুলো, ওই পোকাগুলো অনেক সময় ওই যে মুখের লালা দিয়ে একটা সুতোর মতন তৈরি করে, এটাও আপনি নিশ্চয়ই দেখেছেন। দেখবেন গাছের পাতা দিয়ে পোকাগুলো ঝুলে আছে সুতোর মতন একটা, ওই সুতোটা হচ্ছে ওদের মুখের ওই থুতুটা। তো হঠাৎ করে শ্রীধর স্বামী দেখছে যে ওই ঘরের ছাদ অত ওপর থেকে একটা পোকা ওরকম সুতোর মতন ইয়েতে আস্তে 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 নেমে এসে একেবারে যে পাখির বাচ্চাটা প্যাঁ 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 তার মুখের ভেতরে একদম ঢুকে যায়, আর পাখির বাচ্চারা ওটা খেয়ে তৃপ্ত হয়। হ্যাঁ, ওইটা দেখে শ্রীধর স্বামী একদম অবাক হয়ে তাকিয়ে আছে যে এটা কি করে বাচ্চার মুখ অব্দি ঢুকে গেল। আরে পোকাটা তো এই পাশ ওই পাশ সেই পাশ যেখানে খুশি হতে পারতো, সোজা গিয়ে পাখির বাচ্চার মুখে ঢুকলো। তখন, কারণ শ্রীধর স্বামী তো ভক্ত, ভক্তরা কি, ভক্তের হৃদয়ের মধ্যে কৃষ্ণা তাদের আশেপাশে লীলা করে, আর সেই লীলার মাধ্যমে যা শিক্ষণীয় সেটা ভক্তের হৃদয়ের ভেতরে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। তো সেই দিব্য জ্ঞান ভক্তের হৃদয়ে প্রকাশ হয় তার এই লীলাগুলো, মানে ভক্তের জীবনের মধ্যে অনেক রকম চ্যালেঞ্জেস আসবে, অনেক কিছু আসবে, সেই চ্যালেঞ্জেস এর মাধ্যমেই ভক্তকে কিন্তু ভগবান শিক্ষা দিচ্ছে বা কিছু তাকে ধাক্কা দিয়ে এগোচ্ছে, যাতে সেই ভক্ত আরো এগিয়ে যেতে পারে, সেই জন্যই সেই চ্যালেঞ্জেস গুলো আসবে। আর সেই চ্যালেঞ্জেস এর মাধ্যমে যা শিক্ষা সেটা কিন্তু ভগবান, যদি সেই ভক্তের আশেপাশে যদি কেউ না থাকে, ভক্ত সিনসিয়ার, তাহলে তার ভেতর থেকে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, অথবা গুরুর মাধ্যমে, যে যেন তেন প্রকারে। তো শ্রীধর স্বামী দেখছে যে কে খাওয়ালো, ভগবান খাওয়ালো। আরে এই চড়াই পাখির বাচ্চা, যার আশেপাশে কেউ নেই, মা উড়ে গেছে, ডিমের বাসা নিচে পড়ে ডিম ফেটেছে, তার মুখে সোজা ওই অত উপরে ঘরের ছাদ থেকে একটা পোকা এসে তার মুখে কে ঢোকালো, কৃষ্ণা ছাড়া কে ঢোকাবে, ভগবান ছাড়া কে তাকে খাওয়ালো। তাহলে আমার চিন্তা করার কি দরকার, আমার বাচ্চাকে কে খাওয়াবে, কৃষ্ণা। চলো যাই কৃষ্ণা। তো শ্রীধর স্বামী এই ভরসা রেখে যে আমার, যে যখন ভগবান ওই ছোট্ট একটা চড়াই পাখির বাচ্চা, যাকে কেউ দেখতেও আসছে না, কেউ কেয়ারও করে না যে বাচ্চাটা বাঁচলো না মরলো, কিন্তু কৃষ্ণা কেয়ার করে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, তাই কৃষ্ণা কেয়ার করে। তাই কৃষ্ণা যদি সেই বাচ্চাটাকে রক্ষা করে, খাওয়ায় দাওয়ায় সবকিছু করে, আমার বাচ্চা আমার বউ সবাইকে কৃষ্ণা খাওয়াবে, রাখবে যদি রাখতে চায়। শ্রীধর স্বামী ভগবানের উপরে ভরসা রেখে শ্রীধর স্বামী বেরিয়ে যান, আর তারপরেই উনি এই সব যে কমেন্ট্রি, তখন শ্রীধর স্বামী সেইগুলো সব গ্রন্থের কমেন্ট্রি, গ্রন্থ রচনা, এগুলো সব শ্রীধর স্বামী পড়া শুরু করেন। আর সেই কারণে ফার্স্ট আমাদের যা কমেন্ট্রি আছে যা কিছু, ওনার থেকেই পাওয়া। তো মায়াবাদী সন্ন্যাসীরা অনেক সময় ওনার কমেন্ট্রি গুলোকে কাট করে দেয়, যে না না,
এই কমেন্ট্রিটা, এইগুলো সব ঠিক কমেন্ট্রি না। কে না কে শ্রীধর স্বামী মহাপ্রভু এরকম মায়াবাদী সন্ন্যাসীদের মুখ পর্যন্ত দেখে না, বলে এরা হচ্ছে মহা অপরাধী, এরা জন্ম জন্মান্তর ধরে এদেরকে নরকে মানে সাফার করতে হবে, কারণ এই আমার প্রিয় শ্রীধর স্বামীকে মানছে না, শ্রীধর স্বামীর থেকে বড় কোনো আচার্য নেই। মহাপ্রভু এরকম কথা বলছেন। তো তো এটাই আমি বলছিলাম মাতাজি, এই এক্সাম্পলটাই। কারণ ওইখানে একটা, এই আমরা যে প্রার্থনাটা পড়ছিলাম সেই প্রার্থনার মধ্যে বলছিল যে ভগবানই আমাদেরকে, ভগবানের কৃপাতেই আমরা সবাই সাস্টেন হচ্ছে, মানে আমাদের যা কিছু দরকার কি দরকার না এগুলো প্রত্যেকটা জিনিস ভগবানই দেখছে, আর ভগবানই আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এবার হতেই পারে যে ভগবান যখন দিচ্ছে অন্য কারোর মাধ্যমে সেটা আসছে, কিন্তু দিচ্ছে সেটা ভগবানই আমাদের, উম কি বলে, মেনটেন করছেন ভগবানই। এই লাইনটা দিয়ে আমার এটা মনে পড়ে যায় যে এই এই পাস টাইমটা আমাদের হিজ হোলিনেস হালদার স্বামী মহারাজ, উনি এমন শুদ্ধ ভক্ত, এই হালদার স্বামী মহারাজ এমন শুদ্ধ ভক্ত যে ওনার নাম নেওয়া মাত্রতে আমরা শুদ্ধ হয়ে যাব, এত পিওর ডিভোটি ছিল গৌর গোবিন্দ স্বামী মহারাজের শিষ্য। তো ওনার এই পাস টাইমটা আমার মনে পড়ে যায়। তো এটা দিয়ে আমরা আজকে স্টপ করি তাহলে, অলমোস্ট 1 ঘন্টাই হয়ে গেছে। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।